আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, শুভেচ্ছা নিবেন। আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ। আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়। প্রিয় দেশবাসী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন করে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের অঙ্গ সংগঠন কিংবা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখল সরকার। রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে শনিবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশ করা হলে রোববার বিষয়টি জানা গেছে। প্রিয় দেশবাসী, প্রকাশিত গেজেট বলা হয়েছে, সংবিধানের 93(1) অনুচ্ছেদ প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্বিতীয় সংশোধনী অর্ডিন্যান্স 2025 প্রণয়ন ও জারি করেছে। সংশোধিত আইনের আওতায় কোনো সংগঠন, যেমন রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্তা যদি আন্তর্জাতিক অপরাধে জড়িত থাকে বলে ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয়, তাহলে ওই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা, নিবন্ধ বা লাইসেন্স বাতিল ও সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ট্রাইব্যুনাল পাবে। এ বিষয়ে গতকাল শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, জুলাই আন্দোলনের গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে এ সংশোধনী আনা হয়েছে। একই সাথে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম, বিশেষ করে সাইবার স্পেসে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করা হয়েছে। প্রিয় দেশবাসী, নতুন আইন অনুযায়ী সংগঠনটির সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি আন্তর্জাতিক অপরাধের সহায়তা, নির্দেশনা, প্ররোচনা, ষড়যন্ত্র অংশগ্রহণ করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন, এই সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশ আওয়ামী লীগ নামের যে সংগঠন, তাদেরকে বাংলাদেশ সরকার তাদেরকে নিষিদ্ধ করেছে। তাদেরকে অনেক আগেই নিষিদ্ধ করা দরকার ছিল, তারপরেও 9 মাস পরে হলেও সরকার বুঝতে পেরেছে এবং তাদেরকে নিষিদ্ধ করেছে। তারা যেন আর কোনো রকমের সন্ত্রাস, উচ্ছৃঙ্খল, দেশ বিরোধী, দেশের স্বাধীনতা বিরোধী কোনো কাজে অংশগ্রহণ করতে না পারে, সেজন্য তাদেরকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সবাইকে শুভেচ্ছা, দেশবাসীকে শুভেচ্ছা। পরিশেষে সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।